এই পৃথিবীর মধ্যে একজন মহিলা, যে মহিলার নাম হইল মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অত্যন্ত মহব্বত করতা। রাসূলুল্লাহ বিবিদের মধ্যে থাকি মা খাদিজা হযরতে আয়েশা সিদ্দিকারে বেশি মহব্বত করতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক হাদিস হইয়া থাকলো, রাসূলুল্লাহ ফরমায়, তিরমিজি শরীফের মধ্যে সেই ঘটনাটা হযরতে আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উল্লেখ করেন। রাসূলুল্লাহ একদিন এক দোয়া করেন। বাবা, কি দোয়া করেন? রাসূলুল্লাহ দোয়া করেন, আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, মাবুদ পরওয়ারদিগারে আলম, এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু ভাগ বন্টন করিয়া দেওয়ার জুকা মানব জাতির মধ্যে ক্ষমতা রাখছো, এই সম্পূর্ণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বন্টন করিয়া বাটিয়া দিতে আমার কোনো নমুনার কোনো ত্রুটি নাই। তা আমি ঠিক মতো প্রত্যেকের হক, প্রত্যেকের আপনার নিয়ম মুআফিক আমি আদায় করতে পারি। কিন্তু রব্বুল আলামিন মহব্বত মায়া যেটা, এটারে ভাগ করিয়া দেওয়ার জুকা কোনো ক্ষমতা কোন মানব জাতিরে আপনি দান করো না, এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তা ভাগ করতে পারি না। কাল কিয়ামতের দিন যদি মায়ার ব্যাপারে আমারে প্রশ্ন করো, আয় আল্লাহ, আপনি মুনিব রব্বুল ইজ্জতের দরবারও আমি উত্তর দিব, কারণ এই ক্ষমতা মানব জাতির মধ্যে আপনি দেও না। এটার সারমর্ম হইয়া থাকলো গিয়া মায়া এবং মহব্বত যেটা একে অন্যের প্রতি কোনো সময় কম বেশ হয়। বাবা, কথাটা বুঝা গেছে নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বড় মহব্বত করতা। মা ফাতেমারে বড় আপনার মহব্বত করতা, বেশি মহব্বত করতা। কেমন মহব্বত করতা? একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, গো মা ফাতেমা, আকাশের মধ্যে নতুন চাঁদ হইছে গো মা, এই চাঁদটা কি তুমি দেখছো? বাইগল কথাটা লক্ষ্য করো, এই কথাটার উপসংহার কি? মা ফাতেমা কোনো উত্তর দেন না। আবার রাসূলুল্লাহ ফরমায়, ও মা ফাতেমা, আকাশের মধ্যে নতুন চাঁদ হইছে, এই চাঁদ কি তুমি দেখছো? মা ফাতেমা কোনো উত্তর দেন না। আবার রাসূলুল্লাহ ফরমায়, গো ফাতেমা, তুমি কি আকাশের মধ্যে নতুন চাঁদটা দেখো নাই? ফাতেমা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আকাশের মধ্যে যে নতুন চাঁদ যেটা উদয় হইছে, এই চাঁদটা দেখার ইচ্ছা আসলো, তবে দেখি নাই। আল্লাহর হাবিবে ফরমায়, মা গো, তুমি কেন দেখো নাই? বাবা, লক্ষ্য করো, মা, তুমি কেন দেখো নাই? আল্লাহর নবী ফরমায়, তুমি কেন দেখো নাই? মা, নতুন চাঁদ যেটা, এটা দেখা হইলো সুন্নত। তুমি যদি চাঁদ দেখতে তাহলে একটা সুন্নতের উপরে তোমার আমল রইতো। মারে ও মা, 2 নম্বরের চাঁদটা দেখলে তুমি একটা দোয়া পড়ি, তাই আমরা চাঁদ দেখলে দোয়া পড়ি, আল্লাহুম্মা আখিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানে ওয়াস সালামাতিল ইসলামে রব্বি রাব্বিকাল্লাহু ইয়া হিলাল। এই দোয়াটা মা তুমি পড়তায়। মা ফাতেমা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আমার আব্বা জান, আমার মন চাইছে আমি চাঁদটা দেখতাম, আমার মনের মধ্যে গাওয়া দে, আমি নতুন চাঁদটা দেখবো, এজন্য আমি ঘর থেকে বাইর হইছি। আব্বা, আব্বা, অবশেষে আমার কিন্তু হঠাৎ করে মনের মধ্যে একটা কথা গুজরিল। কথাটা কিরে মা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আকাশের মধ্যে এই চাঁদটারে যখন আমি দেখতে যাইব, আমার মনের মধ্যে আইলো এই চাঁদটা ঈদের একটা চাঁদ, নতুন একটা চাঁদ। এই ঈদের আশাবাদী মানুষে ঈদ করবা বলিয়া এই ঈদের চাঁদটারে খুব বেশি তালাশ করে এবং দেখে। ইয়া রাসূলুল্লাহ, অনেক মহিলা এবং অনেক বেগানা পুরুষে এই চাঁদটারে দেখছে। মা খেয়াল করতেই নি সাহাব। ফাতেমা ফরমাইতরা, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে এই চারটা অনেক বেগানা পুরুষেরা দেখছে, দেখার ফলে আমিও ফাতেমায় দেখবো, আর যার ফলে এই বেগানা পুরুষের দৃষ্টি ফালাল চাঁদ যেটা, এটা আমি ফাতেমায় দেখবো, হয়তো আমার ফাতেমার কোনো গুনাহ খাতা হইতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফরমাইন, গো ফাতেমা, তোমার হাতটা ওদিকে দাও। মা ফাতেমার হাতের মধ্যে রাসূলুল্লাহ চুমা খায় আর ফরমাইন, নে ফাতেমা, এজন্য তো তোমারে আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনে খাতুনে জান্নাত বানাইছেন। কো সুবহানাল্লাহ। ওগো মা ফাতেমা, এজন্য তোমারে আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতের মহিলাদের সরদারিনী বানাইছেন। জোরে বলো সুবহানাল্লাহ। মা ভাইরা বোনরা, কথাটার মধ্যে উপসংহার কি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় এই নিলে হযরত ইমাম হাসান হুসাইনের আম্মা যান এই আকাশের একটা চাঁদ দেখতে দ্বিধা করেন। কারণ কি? বিলে এই চাঁদটা অসংখ্য অগণিত বেগানা পুরুষে দেখছে, যার ফলে আমি দেখলে হয়তো কোনো গুনাহ হইতে পারে। তিনি মনের মধ্যে নেক একটা গুমান। মা, এই মোবাইলের মধ্যে অনেক ছবি আছে, অনেক পিকচার আছে। মা অকল গুণ অকল লক্ষ্য করো, এই ছবির মধ্যে যদি আপনি দৃষ্টিপাত করেন দেখেন মারে, তাহলে একটা বার আপনি ফলো করেন, আপনি সরাসরি একজন মানুষরে যদি দেখতে শরীয়তে আপনার এই নীতির মধ্যে না জায়েজ করার দে, তাহলে ছবির পুরুষ দেখলে কি জায়েজ করার দিব নি বাবা? এর লাগি লক্ষ্য করো মা, পর্দা এমন একটা বিষয়, পর্দা এমন একটা বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই জমিনের মধ্যে বাবা লক্ষ্য করো, আমরা নামাজ পড়ি, পুরুষ যারা নামাজ পড়ি কি নামাজ পড়ি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ঈমানদারদের সংখ্যা যখন বাবা আপনার 39 জন ছিল, 40 নম্বর যাই মুসলমান হইছেন, এর নাম হইল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর ফারুক মুসলমান হওয়ার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় এই জমিনের মধ্যে দিনের নামাজ যেগুলো আছে, অর্থাৎ যোহরের নামাজ, আসরের নামাজ, আল্লাহর নবী মনে মনে কিরাতের মাধ্যমে নামাজ আদায় করেন। হযরতে ওমর ফারুক যখন মুসলমান হন, মুসলমান হওয়ার পরে হযরতে ওমরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে নবীজি আমরা জাহির বাহির নামাজ আদায় করব। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আপনি রাসূলুল্লাহর বিরোধিতা করবে, আমি ওমরের তরবারির আঘাতে কিন্তু তার শিরচ্ছেদ করিয়া দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রকাশ্য সমাবেশে নামাজ আদায় করব। রাসূলুল্লাহ ফরমাইন, ও ওমর, আমি যা করি আল্লাহ রাব্বুল আলামিনে তা ইসলামের দ্বারা আইন বানাইলেন। সুতরাং আমি এখন আর বড় করি কিরাত দি নামাজ আদায় করা সম্ভব নাই। এতএব কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী দুনিয়ার জমিনের মধ্যে আপনার হাতে যত সুযোগ থাকুক না কেন, যত পাওয়ার থাকুক না কেন, যত ধরনের যত শক্তি থাকুক না কেন বাবা, আপনি যোহর আর আসরের নামাজ রে একজন পুরুষে বড় করি পড়তে পারেন না। কিন্তু লক্ষ্য করো কথাটা কি কইতেছি, একজন পুরুষ যদি ফজরের নামাজ কিংবা তো মাগরিবের নামাজ কিংবা তো এশার নামাজ যদি বা জমাত অর্থাৎ জমাতর সহিত আদায় করা হয়, তাহলে এই জমাতের মধ্যে ইমাম সাহেব যাই না সঞ্জাহের কিরাত পড়েন কি পড়েন না, অর্থাৎ বড় করিয়া কিরাত পড়া হইল ওয়াজিব। যদি বড় করিয়া কিরাত ভুলিয়া যায় ইমাম সাহেবে, আমার ভাইয়েরা, নামাজের ভিতরে যদি সরো নাই, তাহলে সিজদায় সহ না দিলে এই ব্যক্তির কিন্তু নামাজ হইবে না। আমার মূল লক্ষ্য কথা হইয়া থাকলো, এই 3 ওয়াক্তের নামাজ যদি একাকী যদি কোনো মানুষে পড়ে বাবা, এ যদি মনে করে আমি বড় করিয়া কিরাত দি নামাজ পড়তাম, তাহলে তার জন্য এই বড় করিয়া কিরাত দি নামাজ পড়া কিন্তু জায়েজ আছে, একাও জায়েজ আছে, একাও জায়েজ আছে। জমাতে ওয়াজিব, কিন্তু একা পড়িলে ওয়াজিব নাই, আপনি পড়তে কোনো অসুবিধা নাই শরীয়তে। আপনার কোনো নমুনার কোনো ধরনের কোনো আইনের দ্বারার মধ্যে আপনার শাস্তি হইতো নাই, জরিমানা হইতো না। বুঝা গেছে নি কথাটা? কিন্তু লক্ষ্য করো, পৃথিবীর যত মহিলারা আছে তারা যদি চায় যে এই 3 ওয়াক্ত নয়, গোটা 5 ওয়াক্তের মধ্যে থাকি যে কোনো 1 ওয়াক্তের নামাজ তারা বড় করি পড়িত, শরীয়তে তার জন্য এই বড় করি পড়াটা নিষেধ করে। কেনে মিলে নামাজের ভিতরে তো কোরআন শরীফ তেলাওয়াত হইব, নামাজের ভিতরে কিতা তেলাওয়াত হয়? কোরআন শরীফ তেলাওয়াত হয়। আরে কোরআন শরীফ তেলাওয়াতের কথা তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ইয়ানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই কিতাব তেলাওয়াত করো, কোয়া যে কিতাব আপনারে ওহীর মারফতে দিলাম।
নাম আল্লাহর নবীর উম্মতেরা এই কিতাব তেলাওয়াত করার উল্লেখ তো আল্লাহ রাব্বুল আলামিনে নবীর মারফতে আমরা রে দিলা ভাই সকল বন্ধু সকল লক্ষ্য করো। তবে এই নামাজের ভিতরে একজন মহিলায় কোরআন শরীফ তেলাওয়াত করবা, এই মহিলায় বড় করে তেলাওয়াত করতে বাধা খেনে বলে মা ভাই লক্ষ্য করো, একজন পুরুষের যেভাবে আপনার নাবিদটা কিনে আটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজে আইন, এইভাবে একজন মহিলার মুখ ভিন্ন, হাতর আপনার কবজা ভিন্ন, পায়ের পাতা ভিন্ন, এই গোটা দেহটারে শরীরটারে আপনার ভালোভাবে আবৃত করা বস্ত্রের দ্বারা ডাকিয়া রাখা হইল যেভাবে ফরজে আইন, এইভাবে একজন মহিলার জন্য বাবা লক্ষ্য করো তার সৎ বা সাউন্ড যেটা আছে এটারেও সে তার নিয়ন্ত্রণে রাখা হইল ফরজে আইন। বুঝা গেছে নি কথাটা? একজন মহিলার সাউন্ড রেও পর্দা করা লাগে। কিটা করা লাগে? একজন মহিলার সাউন্ড রেও পর্দা করা লাগে। এর লাগি বাবা লক্ষ্য করো ও নবীর উম্মতেরা, আমরা যদি মা বোনের যদি সাউন্ড যেটা আছে সৎ যেটা আছে এটারে যদি পর্দা করতে লাগে, তাহলে মা হল যারা ইতি মধ্যে তাকিয়া আমাদের মধ্যে তাকিয়া আমাদের এলাকার তাকিয়ে আমাদের গ্রাম তাকিয়ে আমাদের ডিস্ট্রিক্ট তাকিয়ে যারা এই মেলার মধ্যে গেল, এরা কি শরীয়তের নীতির ভিতরে গেল? এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মারা লক্ষ্য করো, এই জমিনের মধ্যে যদি একজন মহিলা বিলাসিতা করে আর বিলাসিতা করিয়া রাস্তার মধ্যে বাহির হয়, আর অন্য কোনো পর পুরুষের মন যদি তোমার প্রতি আকৃষ্ট হয়, আর তার অন্তরের মধ্যে শয়তানি ওয়াসওয়াস ডালে, আর তার মনটা আকৃষ্ট হওয়ার কারণে আল্লাহর নবী ফরমান ফাহিশা কাজা ও কাজা, এই মহিলাটা কিন্তু জিনার আসামি বলো না আউযুবিল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, এই মহিলার শাস্তি কি দেওয়া হইব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত, হাদিস শরীফে বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে ঘুমানোর পরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে হযরতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাত ঘুম থেকে জাগাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে চলো। রাসূলুল্লাহর সঙ্গে হযরতে জিবরিল রওনা হয়। হযরতে জিবরিল এবং নবীজি যখন রওনা হয়, আল্লাহর নবী ফরমায় আমি দেখতে পাই কাবের মধ্যে একটা নদী বাবা, একটা নালা, এই নদীর মধ্যে আপনার কি আছে? বলে আপনার মেলুকের ঋতুস্রাব, বলো না আউযুবিল্লাহ। এই নদীর মধ্যে লৌহফুজ, এই নদীর মধ্যে মৃতদেহ বাসি বাসি ঘুরে, এই নদীর মধ্যে আপনার নোংরা পদার্থ যেগুলার গন্ধ কিন্তু মানুষে সহ্য করা কোনো সময় সম্ভব হয় না, জুড়ে বলো না আউযুবিল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় এই নদীর তীরের মধ্যে একজন মানুষ দাঁড়ানো, এই ব্যক্তির আল্লাহ রব্বুল আলামিনের কয়েকজন ফেরেশতায় ধরিয়া এমন ভাবে ধাক্কা মারি এই নদীর মধ্যে ফালানির পরে এই ব্যক্তি এই নদীর মধ্যে পড়িয়া সে চায় ওপারে পড়িয়া সেপারে গিয়া উঠবে। সেপারের মধ্যে কয়েকজন আল্লাহ গজবের ফেরেশতা রাখছেন, এরার হাতের মধ্যে ধারালো অস্ত্র আছে, এরার হাতের মধ্যে বিধ্বংসী অস্ত্র আছে, এরার হাতের মধ্যে শাস্তিদায়ক অস্ত্র আছে। এরা দেখা যায় এই ব্যক্তিরে বাধা দেয়, তখন দেখা যায় এই ব্যক্তি বাধা হইয়া আবার এপারের দিকে উঠার লাগি তার আপনার রুস্টারে ফিরায়, তখন দেখা যায় অপারের মধ্যে কয়েকজন তারা আবার ফিরাইয়া দেয়। এইভাবে এইভাবে করতেছয়। আমি হযরতে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, ও জিবরিল এরা কে? হযরতে জিবরিলে ফরমায় আগে চলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনি আগে চলুক। আমি জিবরিলের লগে আগ বাড়তে লাগলাম। আরো কিছু জায়গা যখন আগে গেলাম, যাওয়ার পরে দেখলাম একজন মানুষ, যে মানুষরে আপনার এমন ভাবে শাস্তি দেওয়া, শাস্তিটা কি? এর মাথার মধ্যে একটা পাথর ডালা হয়, এই পাথরের আঘাত যখন মাথার মধ্যে চূড়া হয়, তখন দেখা যায় এই পাথরে এই ব্যক্তির মাথা যেটা মস্তক যেটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়। নাউযুবিল্লাহ। চতুর্দিকে মগজ নামক বস্তু যেটা চিত্রিয়া পড়ে, এই ব্যক্তি চেঁচামেচি আরম্ভ করে, চিল্লা চিৎকার আরম্ভ করে, এই পাথরটা দূরে সরিয়া পড়ে। তখন আল্লাহর ফেরেশতাদের মধ্যে থেকে একজন ফেরেশতায় এই পাথরটা উঠে এই
ব্যক্তির দ্বারস্থ হইতে হইতে আবার দেখা যায় এই মাথাটা আবার পুনর্নির্মাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি কে? তিনি হইলে আল্লাহ, যে আল্লাহ এই আপনার কত বিক্ষত মাথারে অক্ষত করিয়া আবার পুনর্নির্মাণ করতে পারে। আবার এই ব্যক্তির মাথার মধ্যে এইভাবে আপনার এমন ভাবে ডিল চূড়া হয়, পাথর মারা হয়, এই অবস্থাতে এই ব্যক্তির শাস্তি দেওয়া হয়। বাবা আল্লাহর নবী হযরতে জিবরিল জিকাইলেন কে বলে, ইয়া রাসূলুল্লাহ আরো আগে চলো, আরো আপনি সামনে দিয়ে দেখবা। আমি আরো একটু সামনে দিয়ে গেলাম, যাওয়ার পরে দেখি একজন মানুষ বসিয়া আছেন। এই ব্যক্তির মুখমণ্ডলের মধ্যে দাঁড়ালো একটা ছুরি দিয়া আল্লাহর একজন ফেরেশতায় কাটিতেছেন। আর কাটিয়া এমন ভাবে ধীরে ধীরে এই ছুরিটা নিয়া ও মুখর পদারর সাইটে নিয়ে যায়। যখন পদারণে নেওয়ার পরে দেখা যায় এর মুখটা কিন্তু আবার পুনর আগের মতোই যায়। আপনার এই মুখটা দেখা যায় আবার পুনর্নির্মাণ হয়ে যায়, আবার ঠিক মতো হয়ে যায়। এই অবস্থার মধ্যে এই ব্যক্তি চেঁচামেচি করতেছে, চিৎকার করতেছে। আমি এই ব্যক্তির এই কঠিন শাস্তি দেখিয়া হযরতে জিবরিল জিকাইলাম। জিবরিলে কে? হযরতে জিবরিলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আরো একটু আপনি আগে চলুন। আমি আরো আগ বাড়িলাম। আগ বাড়ার পরে আল্লাহর নবী ফরমায়, আমি দেখতে পাইলাম কয়েকজন পুরুষ এবং মহিলা এমন এক জায়গার মধ্যে তারারে এমন এক অবস্থাতে রাখা হয়েছে। বাবা কোন অবস্থা বিলে এরারে অবস্ত্র অর্থাৎ বস্ত্রহীন লেঙ্গা করিয়া রাখা হয়েছে। বলো না আউযুবিল্লাহ। এই মহিলা এবং পুরুষ যেই জায়গাতে রাখা হয়েছে এটা একটা চুলার মতো, যে চুলাটা নিচ হইয়া থাকলো বড়, উপর হইয়া থাকলো ছোট, অর্থাৎ চিফনি চুলার মতো। কিলেন বাট্টার মধ্যে দেখা যায় নানি ধোয়া যেটা দিয়ে আপনার প্রবাহিত হয় বাহির হয়, এটার উপর আপনার ছোট নিস্কান বড়। আল্লাহর হাবিবে ফরমায়, আমি দেখিয়া হযরতে জিবরিল আমিন দে জিজ্ঞাসা করলাম, ও জিবরিল বুঝতে পারি না এই চুলার মধ্যে এই মহিলারা জ্বলতেছেন, এই চুলার মধ্যে এমন উত্তপ্ত আগুন, কোন সময় দেখা যায় আগুন এমন ভাবে ঠেলা মারে যে এই পুরুষ এবং মহিলারে এই আগুনের ধাক্কায় চাই উপরের দিকে বাহির করিয়া দিত। আমি দেখি এই চুলাটার উপরটা বড় ছোট, এই চুলাটায় তারারে ধাক্কা দিয়ে আবার নিচ দিকে করে আগুনের তাপমাত্রা অল্প নিম্নগামী হয়। এরা আবার দেখা যায় আগুনের আংটার উপরে আসে, আবার আগুনের মধ্যে এমন ভাবে তেজ রফতার করিয়া দেওয়া হয়, এমন ভাবে আগুনটারে চড়াইয়া দেওয়া হয়। আবার দেখা যায় আগুনটায় ঠেলা মারিয়া তারার এই চুলার উপর দিকে নিয়ে যায়। বলো না আউযুবিল্লাহ। হযরতে জিবরিল আমিন জিজ্ঞাসা করলাম, ও জিবরিল আমি তোমার নিকটে জানতে চাই এই যারা শাস্তি দেবা ওর এরা কারা? আল্লাহর হাবিবে ফরমায়, হযরতে জিবরিল আমারে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি সর্বপ্রথম যে পুরুষ এবং যে পুরুষদেরকে এই নদীর মধ্যে এই অপদার্থর মধ্যে এই পুরুষরে আপনার নিক্ষেপ করা হয়েছে, চতুর্দিক থেকে পাথর মারার, চতুর্দিক থেকে তারা ধারালো অস্ত্র দিয়া শাস্তি দেওয়ার, তারা কোনো অবস্থাতে এই নোংরা পদার্থ থেকে শুকনা জায়গা পান না, উঠতে পারেন না। এরা এই শাস্তি ভোগ করতেছে আর এই নোংরা পদার্থ গুলা তারা পান করতেছে। বলো না আউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা ওই ব্যক্তি যে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এক জায়গার মধ্যে অজগর সাপের মতো বসিয়া এমন একটা রুজির সিস্টেম করে যেটার নাম হইয়া থাকলো গিয়া আপনার সুদ, যেটার নাম কি সুদ। এই সুদখোর ব্যক্তির আল্লাহ রব্বুল আলামিনে এইভাবে শাস্তি দিব, অর্থাৎ মরার লগে লগে তার কবরের মধ্যে এইভাবে আযাব দেওয়া আরম্ভ হইব, হাত্তাল কিয়ামত পর্যন্ত এই আযাবের মধ্যে বান্দা লিপ্ত থাকবো। বলো না আউযুবিল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, আমারে জিবরিল এখন, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর যে ব্যক্তির মাথার উপরে পাথর মারা হয় এই ওই ব্যক্তি, ওই মহিলা, ওই পুরুষ যারা জমিনের মধ্যে বাল্যকালে কোরআন শরীফ শিক্ষা করছে, কোরআন শরীফ তেলাওয়াত শিখেছে। আমাদের মধ্যে অনেক মারা আছে, অনেক বোনরা আছে, অনেক ভাই বন্ধুরা আছে, ভালোভাবে বাচ্চা অবস্থাতে ছোটবেলা বাল্যকালে আমরা কোরআন শরীফ শিক্ষা করছি, কিন্তু বর্তমানে আমরা দুনিয়ার ঝুঁকির মধ্যে পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত করতে জানা অবস্থাতে তেলাওয়াত করি না। মা এইভাবে এই কোরআন শরীফে লানত করে, তিরস্কার করে। আল্লাহ রব্বুল আলামিন এই মহিলা এবং পুরুষের উপর বেদয়া হয়, যার কারণে এই মহিলা এবং পুরুষ যখন পৃথিবীর থেকে বিদায় হইব তাদের কবরের মধ্যে আযাব দিয়া তাদের শাস্তি দেওয়া হইব। আল্লাহর নবী ফরমায়, 3
নম্বরে যাদের মুখ কাটা হর, যাদের আপনার ছুরি দিয়া মুখে 2 খণ্ড করা হর, আবার দেখা যায় মুখ আপনার ফুরা করা হয়, আবার কাটা হয়। এরা কারা? আল্লাহর নবী ফরমাইন এরা হইল ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে যারা এই জমিনের মধ্যে কথা কয়, আর কথা কইতে সময় মিথ্যা কথা কয়। এর লাগি বাবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এই ইমানদার মানুষেরা তুমি নেন ডরাও আল্লাহ রে, আর যখন কথা কও কথাটা কিন্তু সত্য কথা কইও। এর লাগি রাসূলুল্লাহ ফরমায় আল কিযবু উম্মুল কাবাইর, যত বড় গুনাহ আছে অর্থাৎ কবিরা গুনার মা হইয়া থাকলো গিয়া মিথ্যা কথা হওয়া। আল্লাহর নবীর উম্মতেরা মিথ্যা কথা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ। এর লাগি রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মধ্যে যে মহিলা এবং পুরুষ দুনিয়ার মধ্যে এই অবস্থায় কাটাইব, অর্থাৎ মিথ্যাবাদিতার মধ্যে জীবনকাল অতিবাহিত করব, মরার লগে লগে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে এই শাস্তি দিয়া কিয়ামতের বিচার পর্যন্ত তার শাস্তি উপভোগ করাইতে থাকবা। বলো নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ফরমায়েন মা বোন ভাই লক্ষ্য করো, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা জানি বেয়াদবি মাফ দিও, কথাটা কিন্তু আমার মুখ দিয়ে একটু অশ্লীল মুখা লাগে, অর্থাৎ বেবিচার। আমরা বাংলা ভাষায় বলি বেবিচার, বুঝা গেছে তো? এই বেবিচার মহিলা এবং পুরুষ যারা, এই বেবিচার মহিলা আর পুরুষরে আল্লাহ এইভাবে শাস্তি দিবে, অর্থাৎ যখন মারা যাইবে, মারা যাওয়ার পরে কিন্তু লক্ষ্য করিও এই বেবিচার মহিলা এবং পুরুষরে আল্লাহ রব্বুল আলামিনে এইভাবে শাস্তি দিতে থাকবে। এমন উত্তপ্ত আগুনের মধ্যে তারা নিক্ষেপ করব, আর এই উত্তপ্ত আগুনের তাপমাত্রার ঠেলার কারণে, ইন্ধনের কারণে তারা এই চুলার উপর দিকটি বাহির হইবার সম্ভাবনা দেখা যাইবে, কিন্তু হালাকে এই চুলার উপরটা ছোট হওয়ার ফলে তার নিচে আবার নামিয়ে আইবে। এইভাবে শাস্তি হইতে থাকবে। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতেরা তোমাদের জন্য খবর, 2টা কাল তাকে খালি নাই, 2টা হাল, 2টা অবস্থার তাকে খালি নাই। একটা অবস্থা হইল খবর যেটা এটা জান্নাতে পরিণত হইব, অর্থাৎ জান্নাতের যত নিয়ামত আছে অত নিয়ামত দিয়ে কবরের মুখদারে আল্লাহ সাহায্য করবা, নতুবা দুজখের এক গাড়া হইব। অর্থাৎ এইভাবে গুনাহগার দে এইভাবে শাস্তি দিয়া আল্লাহ কবর দে দুজক নামে পরিণত করবা। বলো না আউযুবিল্লাহ। এর লাগি নবীজি ফরমাইন ও মা ও বোনরা, এইভাবে বেহায়া বেপরদা হইয়া জমিনের মধ্যে যদি চলাফেরা করো, আর কোন পুরুষের মন যদি তোমার প্রতি আকৃষ্ট হয়, আল্লাহ রব্বুল আলামিনে এই মহিলার জন্য জিনার আসামি বলিয়া তারে সাব্যস্ত করা হয়। নাউযুবিল্লাহ। এর লাগি শরীয়তের দ্বারা হইল, শরীয়তের নীতি হইল মারে তুমি বিলাসিতা করো, তুমি জাকজমক করো, ভালো বস্ত্র পরিধান করো। শরীয়তে তোমারে নির্দেশ দিছে কোন জায়গাতে করো, বলে তোমার আপন স্বামী যায় তার সামনে তুমি এগুলা ব্যবহার করো। এর লাগি বাবা লক্ষ্য করো, এই স্বামীর সম্মুখে যদি এইভাবে তুমি